সাইজের কাঁকড়া, আর সাথে রয়েছে এই ছোট সাইজের কাঁকড়া। এই দেখুন এখানে কিন্তু 1 2 3 4 চারখানা কটেজ। কাঁকড়ার সাইজটা একবার দেখো, বাপ রে বাপ। ঝাউবনটা শেষ করলেই কিন্তু বিচ। দীঘার সমুদ্র সৈকতে এখন যে পরিমাণে নোংরামো বেড়ে গেছে, পরিবার বা বন্ধুরা মিলে যাওয়াই যায় না। তাই এই শীতে কলকাতার কাছাকাছি ঘন মায়াবী ঝাউবনের মাঝে নির্জন সমুদ্র সৈকত থেকে চলুন ঘুরে আসি, যেখানে মাত্র 1400 টাকায় ভরপুর খাওয়া দাওয়ার সাথে স্বাদ নিতে পারেন সামুদ্রিক কাঁকড়ারও। রাতের বনফায়ারের সাথে পাবেন বারবিকিউয়ের মজা, থাকতে পারবেন ঝাউবনের মাঝে লাক্সারিয়াস কটেজে। শুধু তাই নয়, বিকেল হলেই বোট নিয়ে ভেসে পড়তে পারেন বিশাল সমুদ্র সৈকতের মাঝে। সব মিলিয়ে বলবো একটা দিন বা দুটো দিন বেঁচে থাকার আনন্দ খুঁজে পাবেন। তাই বলবো দীঘার ঝামেলাকে দূরে রেখে চলুন ঘুরে আসি উড়িষ্যার অপূর্ব সুন্দর সমুদ্র সৈকত দুবলাগড়ি থেকে। হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে সকাল সকাল 12703 8:25 ফালাকনামা এক্সপ্রেস ধরে গন্তব্য আমাদের প্রথম ভালাসর স্টেশন। সেখানেই আমাদের জন্য ওয়েট করছিল রিসোর্ট থেকে পাঠানো গাড়ি, আর সেই গাড়ি করেই আমরা চলে গেলাম আজকে আমাদের গন্তব্য দুবলাগড়ি। কলকাতা থেকে আমি কিন্তু চলে এসেছি দুবলাগিরি, আর দুবলাগিরি সি বিচে আমরা কিন্তু আজকে রয়েছি এই রেড ক্যাপ বিচ ক্যাম্পে। ক্যাম্পে প্রবেশ করেই ক্যাম্পের দাদা হাতে তুলে দিল টাটকা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কসের ডাবের জল। খাবার পরে সত্যি বলছি মনটা জুড়িয়ে গেল। সত্যি কথা বলতে ক্যাম্পটি বেশ বড়, চারিদিকে বিভিন্ন ফুল গাছ দিয়ে বেশ সুন্দর করে সাজানো গোছানো। এখানে কিন্তু থাকার জন্য দু ধরনের অপশন রয়েছে, একটা যে টেন্ট, একটা যে কটেজ। চলুন আপনাদেরকে একটা কটেজ দেখাই। এখানে কিন্তু কতগুলো কটেজ রয়েছে, দেখতে পাচ্ছেন? অনেকগুলো কিন্তু কটেজ রয়েছে এবং খুব সুন্দর করে সাজানো। দেখুন কত ভালো লাগে দেখতে এগুলো। রিসর্টের প্রতিটি রুমই ছিল বেশ সুন্দর, কিং সাইজ বেড, ফ্যান এবং সাথে অ্যাটাচ ওয়াশরুম আপনারা পেয়ে যাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন। যেহেতু ক্যাম্পটা একদম নতুন, সেক্ষেত্রে প্রতিটা রুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সুন্দর, আর তার সাথে ওয়াশরুমগুলো কিন্তু দারুণ। তো চলুন আপনাদেরকে আরও একটা কটেজ দেখাই। এটা কিন্তু ডাবল বেডরুম আছে, মানে দুটো বেড রয়েছে। 1 2 3 4 চারখানা কটেজ রয়েছে। তারপরে আপনাদেরকে এইটা দেখাবো 104 নম্বর কটেজটা। এটা কিন্তু ডাবল বেডরুম। এই দেখুন, ওয়াও, এই হচ্ছে রুম। দেখুন দুখানা কিন্তু কিং সাইজ বেড রয়েছে। এখানে আপনারা দুজন তিনজন বা ওখানে তিনজন থাকতে পারবেন। একটা ফ্যান আছে, এদিকে একটা ফ্যান রয়েছে। ও বাবা, এসিও রয়েছে। দেখুন এসি রয়েছে, আর একটা সুন্দর মতো মিরার রয়েছে। ওটা ওয়াশরুম দেখিয়ে দিই আপনাদেরকে। এই দেখুন একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম একদম। আপনাদেরকে দেখালাম কটেজ। চলুন এবার আপনাদের একটা টেন্ট দেখিয়ে দিই। এখানে কিন্তু টেন্টের অপশানও রয়েছে। টেন্টে আপনারা কিন্তু থাকা খাওয়া মিলিয়ে একদম 4 বেলা থাকা খাওয়া নিয়ে কিন্তু মাত্র 1300 টাকা থেকে প্যাকেজ শুরু। চলুন আপনাদেরকে টেন্টটা দেখাই। এই দেখুন এখানে হয় বারবিকিউ, দেখেছেন? আর এই হচ্ছে টেন্ট। এই দেখুন এখানে অনেক কটা ডোম টেন্ট রয়েছে, 1 2 3 4 5। একটা ফ্যামিলি টেন্ট রয়েছে, আর এইগুলো সব ডোম টেন্ট। এটা কাপেল টেন্টও আপনারা বলতে পারেন। বেশ সুন্দর। এই দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আপনারা কিন্তু 2 থেকে 3 জন থাকতে পারবেন, বাট 2 জন থাকলে বেশ। চাইলে কিন্তু আপনারা এই টেন্টে থাকতে পারেন। টেন্টে থাকা খাওয়া নিয়ে মাত্র 1300 টাকা। এই শীতকালে কিন্তু টেন্ট বেশ ভালোই লাগে। আপনারা যদি কাপেল আসেন বা বন্ধু বান্ধব মিলে আসেন, আপনারা কিন্তু চাইলে এই টেন্টেও থাকতে পারেন। রুম থেকে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর কোনো কথা নয়, আগে লাঞ্চ করব, তারপরে বাকি কথা হবে। তো চলো লাঞ্চ টেবিলে। সুদীপ চলো। বসে পড়লাম লাঞ্চ টেবিলে। একে একে খাবারের থালি এলো ভাত, ডাল, সবজি, 3 রকমের মাছ, চচ্চড়ি, কাঁকড়া, মাংস, চাটনি, আরও কত কি। তবে সমস্ত খাবারের মধ্যে সবথেকে বেশি আমার ভালো লেগেছে এই বড় সাইজের কাঁকড়াটা। একটা কথা না বললেই নয়, এনাদের খাবারের সাথে সাথে এনাদের ব্যবহারও দারুণ সুন্দর। আরও আসছে, শেষ হয়নি এখনো। এই দেখো আবার চলে এলো কিন্তু চিংড়ি মাছ, মানে আইটেম শেষ হচ্ছে না। তার সাথে হাইলাইট হচ্ছে কিন্তু বড় কাঁকড়া। মাত্র 1300 টাকার প্যাকেজে এত রকমের আইটেম দিয়ে জাস্ট দেখো কাঁকড়ার সাইজটা একবার দেখো, বাপ রে বাপ। সাইজটা দেখেছো? এত বড় সাইজের কাঁকড়া। এই ক্যাম্পের নামই কিন্তু রেড ক্যাপ বিচ ক্যাম্প, তাই বুঝতে পারছো কত বড় সাইজের কাঁকড়া দিয়েছে। এই বড় সাইজের কাঁকড়া, আর সাথে রয়েছে এই ছোট সাইজের কাঁকড়া। প্রচন্ড খিদে পেয়েছে, এত রকমের আইটেম, সত্যি বলছি আর লোভ সামলাতে পারছি না। সুদীপের আমি জমিয়ে লাঞ্চটা করি, তারপরে কথা বলছি।
সেদিন দুপুরে লাঞ্চটা আমরা বেশ জমিয়ে করলাম। সত্যি কথা বলতে প্রতিটা আইটেম অসাধারণ খেতে ছিল। মাত্র 1300 টাকায় এতগুলো আইটেম দিয়ে সত্যি ভাবাই যায় না। প্রচুর খাওয়া দাওয়া করলাম, মানে পেট ভর্তি হয়ে গেছে। যাই হোক, এখন আমরা কিন্তু এই রেড ক্যাপ থেকে যাচ্ছি সি বিচের দিকে। তো চলুন যাওয়া যাক। খাওয়া দাওয়া সেরে এখন কিন্তু চলে এসেছি একদম ঝাউবনের মধ্যে দিয়ে যাচ্ছি সি বিচ, তোমাদেরকে দেখাই। আর এখন কিন্তু বাগদা বা দুবলাগিরি আর সেই অফবিট নেই, এখন প্রচুর কিন্তু লোকজনের ভিড়। তো তোমাদেরকে দেখাই একটু। এই দেখো কত দোকানপাট বসে গেছে, দেখো সি বিচের ওপরে অনেক দোকান কিন্তু বসে গেছে। ডাবের দোকান, এদিকের সিগারেট বিড়ি এসব পাওয়া যায়, এটাতে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়, প্রচুর দোকান। আর এই জাস্ট ঝাউবনটা শেষ করলেই কিন্তু বিচ। দেখুন এই ঝাউবনটা পুরো শেষ করলাম, করেই কিন্তু একদম বিচ। ওয়াও, লাভলি লাগছে, লাভলি। দুবলাগিরি বা বাগদা অফবিট সি বিচ নেই, সি বিচের ওপরেই দেখো ছাতা নিয়ে বসে পড়েছে, মনে হচ্ছে উদয়পুর সি বিচ। যাই হোক, দারুণ সুন্দর এই জায়গা। এই যে সমুদ্র, আর এই দিকে রয়েছে কিন্তু ঝাউবন, দারুণ। এই দুবলাগিরি সি বিচ থেকে আপনারা সূর্যোদয় বা সূর্যাস্ত দারুণ সুন্দর লাগে। তবে বিকেলটা আমরা এই সমুদ্রের বুকে ভেসে পড়ব। তবে সেটার ব্যবস্থা কিন্তু ক্যাম্প থেকেই আমাদের করে দেওয়া হয়েছিল। এই বোট রাইড আপনারা যদি করতে চান আগে থেকে ক্যাম্পে বলে রাখবেন, ওনারাই কিন্তু সমস্ত ব্যবস্থা আপনাদের করে দেবে। বাগদা সি বিচে আসলে এটাই কিন্তু সব থেকে ইউনিক যেটা লাগে আমার, সেটা হচ্ছে এই স্পিড বোট রাইড। এটা কিন্তু তোমরা করতে পারো। তোমরা যদি রেড ক্যাপ বিচ ক্যাম্পে আসো, তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। তোমরা জাস্ট ক্যাম্পে বলে দেবে, ওনারা কিন্তু সমস্ত ব্যবস্থা করে দেবে তোমাদের। বিকেলের বোট রাইড আমাদের বেশ ভালো লাগলো। আমরা অনেকক্ষণ বোটে এনজয় করলাম। তারপরে আবার সন্ধেবেলা আমরা ফিরে গেলাম আমাদের রেড ক্যাপ বিচ ক্যাম্পে। সন্ধেবেলা ক্যাম্পে প্রবেশ করে সত্যি একটু অবাক হয়েছিলাম। এত কালারফুল লাগছিল, প্রতিটা জায়গা বলার মতো নয়। বিভিন্ন রকম আলোক দিয়ে সুন্দর করে ক্যাম্পটি সেজে উঠেছিল। এরপর ক্যাম্পে শুরু হলো বনফায়ার, সাথে বারবিকিউ। চাইলে আপনারা বারবিকিউয়ের সাথে আরও অন্য কিছুও নিতে পারেন। তবে আমরা নিয়েছিলাম চিকেন পকোড়া, চিকেন বারবিকিউ, সাথে ছিল শিক কাবাব, কাঁকড়া ফ্রাই, সাথে ছিল মকটেল ও গরম গরম চা। তবে বারবিকিউ চিকেন ও সাথে কাঁকড়া ফ্রাই খুব ভালো হয়েছিল। না এটাও কি সম্ভব? দুপুরবেলা এত রকমের আইটেম দিয়ে খাওয়া দাওয়া করলাম, এখন দেখো চিকেন বারবিকিউ, কাঁকড়া ফ্রাই রয়েছে, সঙ্গে রয়েছে চিংড়ি মাছের ফ্রাই, রয়েছে আবার কাবাব। কি খাবো, কোনটা ছেড়ে কোনটা খাবো? আর সাথে রয়েছে দেখো ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। আমি কিন্তু এখন রয়েছি রেড ক্যাপ বিচ ক্যাম্পে। এদের খাবার কিন্তু অসাধারণ সুন্দর, আর ডেকোরেশন অতুলনীয়। হওয়ার কারণটা হচ্ছে এটাই, এদের কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, রেড চিলি রেস্টুরেন্ট। তোমরা যারা ভাবছো ডে টু ডে করবে, তারা কিন্তু এখানে সি বিচ সঙ্গে ঝাউবনের মজা নিতে পারো। সাথে দুপুরের লাঞ্চ থেকে শুরু করে সন্ধ্যের ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার, সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। অসাধারণ অসাধারণ টেস্ট। তাই আমি বলবো, যারা ভাবছো ডে টু ডে করবে বাগদা সি বিচ বা দুবলাগিরি, তারা কিন্তু চলে আসতে পারো এই রেড চিলি বা রেড ক্যাপ বিচ ক্যাম্পে। কলকাতার কাছাকাছি একটা দিন উইকেন্ড ডেস্টিনেশনের জন্য একদম অসাধারণ আইডিয়াল জায়গা হচ্ছে এই দুবলাগিরি সি বিচ। আর থাকতে হবে কিন্তু রেড ক্যাপ বিচ ক্যাম্পে। বনফায়ার আগুনে আমরা অনেকক্ষণ সময় কাটলাম। তারপর আমরা রাতের ডিনার করতে বসে গেলাম। রাতের ডিনারে কিন্তু একটু অন্য রকম মেনু ছিল। রাতের ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, বা চাইলে আপনারা ভাত বা রুটিও নিতে পারেন। আমরা সেদিনের মতো রাতের ডিনার করে ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রম দুবলাগিরি। রয়েছি কিন্তু আমরা দুবলাগিরি সি বিচের রেড ক্যাপ বিচ ক্যাম্পে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ওয়েদার দেখুন কত সুন্দর। এখানে কিন্তু ভালোই ঠান্ডা রয়েছে। কোনো জায়গায় ঘুরতে গেলে সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু অনেক কিছু দেখা যায়। সূর্যি মামার দেখা পেয়ে গেছি। সকাল সকাল একটু চাটা খাই, তারপরে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে গরম গরম হাতে চা নিয়ে একটু ক্যাম্পটাকে ঘুরে দেখলাম। তারপর বসে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল রুটি, আলুর তরকারি, আলু পরোটা, মুড়ি, ডিম সিদ্ধ ও কলা। আপনারা আপনাদের পছন্দ মতো খাবার অর্ডার করতে পারেন। আমরা ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি রেডি হয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে।
আপনাদেরকে আগেই বলেছি একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন রুম, আর এনাদের সার্ভিস নিয়ে কোনো কথা হবে না, মানে প্রতিটা মানুষ খুব ভালো, আর এদের খাওয়া দাওয়া তো তুখর, বলার মতো নয়। স্টেশন থেকে পিক অ্যান্ড ড্রপ, থাকা খাওয়া সমস্ত কিছুর ব্যবস্থা কিন্তু এনারা করে দেয়, সেক্ষেত্রে ভাবনা চিন্তার কোনো কারণ নেই। আপনারা কিন্তু এই সপ্তাহ শেষে একটা দিন ছুটিতে জাস্ট চলে আসুন, এত সুন্দর সি বিচ সঙ্গে ঝাউবন, খাওয়া দাওয়া সব মিলিয়ে একদম দারুণ দারুণ প্যাকেজ হতে পারে আপনাদের। চলে আসুন একটা দিন। আমি নাম্বারটা কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা ফোন করে কথা বলে নেবেন। এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই আপনারা কথা বলে নিন, ফোন করুন, আর চলে আসুন একটা দিন ঘুরে যান। আশা করছি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে।